আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? যার যার অবস্থান থেকে ভালো আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, আলু আর আটা দিয়ে নাস্তার রেসিপি। আলুটি আমি অফ ক্যামেরা ভালোভাবে ছিলে নিয়েছি। এবারে ছুরি দিয়ে ছোটো ছোটো করে কেটে নেব। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ করছি। আলুটি আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার অফ ক্যামেরা ভালোভাবে ধুয়ে চুলাতে বসিয়ে দিলাম সিদ্ধর জন্য, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার একটা বাটি নিয়েছি, বাটিতে 1 কাপ আটা আর একটু লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। একটা অল্প অল্প পানি দিয়ে একটু ডো বানিয়ে নেব। এই নাস্তাটি মেহমান আসলে ঝটপট বানিয়ে নিতে পারেন। এই যে কথা বলতে বলতে আমার ডোটা রেডি হয়ে গেছে। আমি ভালোভাবে আস্তে আস্তে মতে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেখে দেব। এবার চুলাতে চলে আসলাম। দেখুন ঢাকনা খুলে দেখবো আলুটা সিদ্ধ হয়েছে কি না। আলুটা আমার সিদ্ধ হয়েছে। আমি অফ ক্যামেরা নামিয়ে নিলাম। এবারে একটা কাঁটা চামচ সাহায্যে আস্তে আস্তে ভেঙে নেব। হঠাৎ বিকালে চা বসিয়ে দিয়ে এইভাবে নাস্তাটা রেডি করে নিতে পারবেন। দিয়ে দিলাম কাঁচা চাট মশলা। আমার কাছে ধনিয়া পাতা না, তাই দিলাম একটু ধনিয়ার গুঁড়ি, আর দিয়ে দিলাম মরিচ আর পরিমাণ মতো লবণ। এবার কাঁটা চামচ সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। আমি আস্তে আস্তে ভালোভাবে মিশিয়ে নেব। এবার মিশানো হয়ে গেছে। এবার ঢাকনা 10 মিনিট ফিরে এলাম 10 মিনিট পর। এই যে আমার ডোটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। একটু ভালোভাবে মতে নেব, ভালোভাবে ফেটে না যায়। এবার আমি রুটিটা বানিয়ে নেব। এভাবে আলু আর আটা দিয়ে এত মজার নাস্তা হয় আগে জানা ছিল না। খেতে হয় খুব দুর্দান্ত। এই যে আমি রুটিটা বানিয়ে নিয়েছি। রুটিটা আমি বেশি পাতলা করব না, মোটাও করব না। ঘরে যেমন রুটি আছে একটু মোটা করব না। এই যে আমি রুটিটা বানিয়ে নিলাম। এবার আলুটা দিয়ে চামচের সাহায্যে ছড়িয়ে নেব। আস্তে আস্তে ছড়িয়ে নেব। আমি সবগুলা আলু ছড়িয়ে নিয়েছি, একটু জায়গা খালি রাখছি। এটা আমি একটা পানি দিয়ে দিব, দিয়ে আস্তে আস্তে লাগিয়ে দেব। এবার আস্তে আস্তে বলে নেব। হঠাৎ বিকালে কিছু খেতে মন চাইলে এভাবে নাস্তা রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন একটা লাইক দিন, ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ ফুল ওয়াচ করে দেখে নেবেন। দেখবেন না, অনুরোধ করছি। এবার আমি রুটিটা ভালোভাবে পেঁচিয়ে ডো শক্ত করে বানিয়ে নিলাম, বলে নিলাম। এবার আস্তে আস্তে ছুরির সাহায্যে কেটে নেব। দেখুন বাঁশগুলো আমি খুলে নেব। এবার সবগুলো আমি তুলে রাখবো একটা প্লেটে। পরে যে রুটিটা আছে ওইটাও আমি একইভাবে পুরটা আমি আবার ছড়িয়ে নিলাম। এই রুটিটা আমি আগের মতো সবটা লাগাবো না, এক সাইডে পানি দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে বলে নেব। আমার রুটি বেলা হয়েছে। এটা ভালোভাবে পেঁচিয়ে নেব। এবার আস্তে আস্তে কেটে নেব। সবগুলো নাস্তা আমার রেডি হয়ে গেছে। এবার একটা বাটি নিয়ে 2টা ডিম ভেঙে নেব। অল্প একটু ডিম লবণ দিয়ে ডিমটা আলতো আলতো ফেটিয়ে নেব, কোনো লাঞ্চ না থাকে। চুলাতে প্যান বসিয়ে দিয়ে দিব তেল। তেলটা গরম হয়েছে। এবার ডিমের সাথে নাস্তাটা কুট করে এবার তেলে ছেড়ে দেব। আমি একটা একটা করে সবগুলো নাস্তা ছেড়ে দিচ্ছি, একটার সাথে একটা যেন লেগে না যায়। এবার উল্টিয়ে পাল্টিয়ে দেব। এবার নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। একটা একটা করে তেলটা ছেঁকে নেমে নেব।
বিকালে যদি কিছু খেতে মন চায় দোকান থেকে কিনে আনতে হবে না, এইভাবে বানিয়ে নিতে পারেন ঝটপট। খেতে খুব মজা এবং দুর্দান্ত লাগে, সবাই ছোট বড় সবাই পছন্দ করবে।